আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমি ভালো আছি। আজকে আপনাদের সম্মুখে এক রাজার কাহিনী ও গুণ সম্পর্কে কিছু বলার জন্য সামনে হাজির। এক রাজার 4টা বউ ছিল। সে রাজার 3টা বউ অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর। বাকি একটা ছিল আপনার কালো বরণের। সেই কালো বরণের রানীকে রাজা খুব পছন্দ করতো, ভালোবাসতো ও আদর যত্ন করতো, আর সব কথা তার কাছে খুলে বলতো। তে বাকি 3 জনে হিংসা করতো, বাকি 3 রানী হিংসা করতো যে আমাকে সে ওই রানী ডালব কালো বা দেখতে এত সুন্দর না, তারপরেও রাজাই খালি ওরাই ভালো পায়, ওর কাছে সব কয়, আমাকে সেরকম ভালো পায় না। তো এই কথাটা রাজ দরবারের সবার কানে কানে মানে প্রচার হলো যে রাজায় খালি ওই কালো রানীকে ভালো পায়, বাকি আর ওদেরকে ভালো ওইরকম বেশি ভালো পায় না, একটা মানে সন্দেহের চোখে মানে দেখে আর কি। তে রাজার দরবারে যারা লোক থাকে তারাও একদিন রাজাকে বলল, হে রাজামশাই, আপনি এই যে 4জন আপনার রানী বা স্ত্রী, এই 4জনের ভিতরে একজনকে আপনি বেশি ভালো পান আর 3জনকে আপনি বেশি ভালো পান না, এটার কারণ কি? তো রাজাই কইল যে এটা যদি প্রমাণ করবার চাই তাহলে একটা গোপন হিসেবে কইছে, এটা যদি আমরা প্রমাণ করবার চাই তাহলে কি একটা করতে লাগবো, তার বাদে উপজন যাব। তো রাজায় 4টা বোর 4টা স্তূপ করছে, মানে সোনা রূপা চান্দি হীরা মণিমুক্তা, এটা যেরকম আগের দিনে ছিল সেইগুলা 3-4 জায়গায় মানে স্তূপ করে রাখছে আর কি। তো 4 রানীকেই সামনে ডেকে না বলছে, তোমরা এই 4 স্তূপ থেকে যে যেটা ভালো পাও সেইটা নাও। তে 3 রানী সেইখান থেকে যার যার পছন্দ মতে হয়তো হীরা নিছে, মণি নিছে, মুক্তা নিছে বা সোনা নিছে। আর যে একজন কালো বউ ছিল যার এ রাজায় বেশি ভালোবাসতো, সেই রাজার বউটায় রাজাকে ধইরা পাশে খাড়া রয়েছে। তো রাজায় জিগাইল যে তুমিও কিছু নাও। তো রানী কইল যে আমি কি নেবো, আপনি আমার স্বামী, আপনি আমার রাজা, আপনার স্ত্রী আমি, তো আপনি যদি আমার হয়ে যান বা আপনি যদি আমার স্বামী, তাহলে আমি আর সোনা দানা মুক্তা হীরা জহরাত দেওয়া কী করব? সে কিছু নিল না। তখন রাজাই কইল, দেখো রাজার যত মানুষ লোক থাকে তাদেরকে কইল, দেখো আমার এই রানীকে আমি কে এর জন্য বেশি ভালো পাই, যে রানী আমারই ভালো পায়, আমার টাকা পয়সা বন্ধন সম্পত্তিকে ভালো পায় না, এই রানীর বহুত গুণ আছে। আসলে সৌন্দর্য বলতে খালি চামড়া সাদা হলেই সৌন্দর্য হয় না, বহুত গুণ একখানে হইয়া একটা সৌন্দর্য লোক হয় বা মানুষ হয় বা মহিলা বা রানী বা স্ত্রী যাই কেন বলি সেটা হয়। সেই জন্য আমরা চেহারার দিকে নজর না রেখে গুণের দিকে নজর রাখাটা ভালো, আর এটাই উত্তম। আশা করি আপনাদের কিছু ভালো লাগবে। আর অবশেষে আপনারা ওই সুন্দরীর দিকে নজর না দিয়া গুণের দিকে নজর দিবেন বলে আশা করলাম। আমিও সেটাই মনে করি। আসসালামু আলাইকুম।